আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভ্লগ নিয়ে এসে পড়লাম। আজকে আমাদের মাঠে উদ্বোধনী ম্যাচ হবে। আমরা মাঠে যাওয়ার আগে একটু সেনায় গেছিলাম, কারণ আমাদের ম্যাচ হবে কালকে, তার জন্য মোজা কিনে নিয়ে আসলাম। আমরা মাঠে এসে দেখি পুরা দর্শকদের ভরে গিয়েছে, কিন্তু দেখছেন অনেক দর্শক কিন্তু হয়েছে। আবার এখানে কিন্তু কনসার্ট হচ্ছে। আর গাইস, আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ উদ্বোধনী ম্যাচ তো, তার জন্য অনেক বড় হয়ে যাবে। আশা করি সবাই দেখবেন। এই যে আমাদের কিন্তু আতশবাজি ফাটাচ্ছে। আমাদের এখানে কিন্তু অনেকক্ষণে প্রায় কনসার্ট হয়েছে। এই যে অনেক দর্শক হয়েছে, হাজার হাজার। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের খেলাটা শুরু হয়ে যাবে। যারা এখনও আমার পেজে ফলো না দিয়ে আছেন, তারা অবশ্যই ফলো করে দেন। ইতিমধ্যে কিন্তু আমাদের সব প্লেয়ার নেমে পড়েছে মাঠে। এখন জাতীয় সঙ্গীত হবে। জাতীয় সঙ্গীত শেষে এখন টসে গিয়েছে। টস শেষে হ্যান্ডশেক করে প্লেয়াররা সবাই সবার মতন রেডি হয়ে যাচ্ছে। আজকে ম্যাচ হবে ইয়ঙ্গার বয় ভার্সেস সৃষ্টি ক্যাডেট স্কুল। ইতিমধ্যে কিন্তু খেলা প্রায় শুরু হয়ে গিয়েছে রেফারির বাঁশির মাধ্যমে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাঠের পূর্ব প্রান্তে যে দলটি অবস্থান করছে, কালো জার্সি পরিহিত দলটি, সে দলটি মূলত সৃষ্টি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ সৃষ্টি ক্যাডেট স্পোর্টিং ক্লাব, এবং তাদের প্রতিপক্ষ দল মাঠের পশ্চিম প্রান্তে লাল হলুদ মিশ্রণের যে এবার ইতিমধ্যে কিন্তু ইয়ঙ্গার বয় কিন্তু এক গোল দিয়ে দিয়েছে। প্রথম 1 মিনিটে গোল হয়েছে। ইয়ঙ্গার কিন্তু অনেক ভালো পাসিং খেলছে। সৃষ্টি ক্যাডেটও অনেক ভালো পাসিং খেলছে। প্রথম হাফ টাইমে কিন্তু ইয়ঙ্গার 1, সৃষ্টি ক্যাডেট 0। সেকেন্ড হাফে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ম্যাচটি। উনি ওনাদের নিজস্ব জায়গায় একটি একাডেমি, ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেছেন। ওনার বাবার নামে প্রয়াত হাবিবুর রহমান, ওনার নামে হাবিব ক্রিকেট একাডেমি নামে একটি একাডেমি পরিচালনা করেন। মাঠের ব্যবস্থা হলে সেটা উনি করবেন। ইতিমধ্যে দেখছেন আপনারা যে ইয়ঙ্গার টিমের গোলকিপারের কিন্তু হাতে বল লেগেছে, তার জন্য রেফারি কিন্তু ডাইরেক্ট প্লান্টির সিদ্ধান্ত দিয়েছে। গোল। সেকেন্ড হাফে কিন্তু সৃষ্টি 1 গোল দিয়ে দিয়েছে। সমতায় এসে পড়েছে, 1-1 ড্র হয়ে গিয়েছে। এই ম্যাচটি সম্পূর্ণ ড্র হয়ে গিয়েছে। এখন কিন্তু প্লান্টিতে এই ম্যাচটি হবে। প্রথমে কিন্তু 3টি করে প্লান্টি হবে।